ফ্রেন্ড, আবার আজ নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটার নাম বলছি। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। তো যেটা তোমরা নর্মালি বিয়ে বাড়িতেও খেয়ে থাকো, ঘরেও রান্না করে খেয়ে থাকো। তো আমি একটা নতুন আমার আইডিয়াতে আমি একটু রেসিপিটা করে দেখাবো। চলো তাহলে দেখাই। তো সবার প্রথমে এঁচোড় আর আলুটাকে আমি একটা মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবং সেটাকে আমি একটু ভাপিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি এটাকে। না হলে তোমার এঁচোড়ের অ্যাকচুয়াল যে কাঁচা গন্ধের ভাবটা যাবে না। আমি এটাকে একটু ভাপিয়ে নেব। তো এর মধ্যে একটু আমি হলুদ দেবো যাতে ওই কষ ভাবটা কেটে যায়, নাহলে অ্যাকচুয়াল রেসিপিটা কালচে কালারের হয়ে যাবে। তো অল্প হলুদ আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব। ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট ভাপাবো এটাকে ফুল ফ্লেমে। তো রেসিপিটার মধ্যে যে উপকরণগুলো আমি ইউজ করবো অ্যাকচুয়ালি, সেটা একটা মিক্সড পেস্ট বানাবো, যেটার মধ্যে আমি 2টো টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, আর গোটা 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন নিয়েছি, একটা গোটা রসুন পুরো, আর আদা। এই টোটাল এই জিনিসটাকে আমি একটা মিক্সড পেস্ট বানাবো। আমি 100 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি অ্যাকচুয়ালি, এই যে সাইজগুলো। তো এটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে মাখিয়ে 2-3 মিনিট মতন রেখে দেবো। তারপরে আমি এটাকে ভাজা করব। আর খুব কড়া করে ভাজবো না, তাহলে অ্যাকচুয়ালি সেই টেস্টটা থাকবে না কড়া করে ভাজলে। অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভাজা করব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি এটাতে তেল দিয়ে নেব ভালো করে। তো তেল গরম হয়ে গেছে আমার, চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো একে একে। প্রথমে যেটা বলেছিলাম, আমি খুব কড়া করে ভাজবো না, নর্মালি একটু হালকা এই ভাজার মধ্যে আমি ভেজে তুলে নেব। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভাজবো। বেশি ফ্লেম দেবো না, লো ফ্লেমে আমি এটাকে ভাজবো। তো আমার এটা 5-7 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। অল্প সামান্য একটু ভাপিয়ে নিয়েছি কাঁচা ভাবটা, কাঁচা যে গন্ধটা থাকে সেটা ইয়ে করার জন্য। তো এরপরে এটাকে আমি কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে জলটা ঝেড়ে নেবো আমি। তো দেখো চিংড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নেব। তো আরেকটু আমি সর্ষের তেল অ্যাড করে নেবো এর মধ্যে। এবার এর মধ্যে তেলটা আমার গরমই ছিল, তো আর অপেক্ষা করার ব্যাপার নেই। এর মধ্যে আমি 2টো তেজপাতা, একটু সাদা জিরে, একটু কিছু লবঙ্গ, এলাচ আর দারচিনি আর জয়ত্রী এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সবই গোটা রেখেছি আমি। তো ভাপিয়ে নেওয়া এঁচোড় আর আলুগুলোকে আমি তেলে ভেজে নেব একটু। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ ইউজ করব, তো হলুদ ইউজ করব, তো এটাকে ভালো করে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর এটাকে অবশ্যই লো ফ্লেমে করতে হবে, বিকজ এটা যদি কড়াইতে লেগে যায় তো তোমার অ্যাকচুয়াল স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমার 5-7 মিনিট হয়ে গেছে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নেব। তো এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতন তেলটা ইউজ করো, আমি আমার মতন করে আমি ইউজ করলাম। তেল আমার গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি মশলাগুলোকে ছেড়ে দেবো। পেস্ট করা যে মশলাগুলো আমি করেছিলাম, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আগে, কী কী নিয়েছিলাম মশলাতে, সেটা আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করব জিরার গুঁড়ো, এর মধ্যে অ্যাড করব আমি ধনের গুঁড়ো, তার সাথে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্সড একটা মশলা তৈরি করেছিলাম, সেটা অ্যাড করে দেবো। তার সাথে আমি অ্যাড করব ক্রিম, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল আমুলের ক্রিম, আর এটা হচ্ছে টক দই। এই দুটোকে আমি এর সাথে অ্যাড করে দেবো। তো এই মশলাগুলোকে ভালো করে আমি অ্যাড করে সবগুলোকে একসাথে মিক্সড করে আমি এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মশলাটাকেই কষাবো ভালো করে, মিডিয়াম ফ্লেমে। তো 5-7 মিনিট আমার হয়ে গেছে মশলা কষানো। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে আমার ভেজে রাখা যে এঁচোড় আর আলুগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিংড়ি মাছগুলোকে। এই যে
দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে আবার এটাকে 5 থেকে 7 মিনিট মতন ভালো করে লো ফ্লেমে কষাবো, যাতে মশলার যে অ্যাকচুয়াল টেস্টটা রেসিপির মধ্যে ঢুকে যায়। এটাকে 5-7 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে কষাবো। তো আমার 5 থেকে 7 মিনিট আমি বলেছিলাম এটাকে আরও কষাবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। তো পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আমি। এটাকে আমি 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রাখবো। তো দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি রেসিপিটা সার্ভ করব। তোমরা কেমন লাগলো জানিও। তো দেখো ইঁচড় চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। এর আগেও আমি অনেক ভিডিও ছেড়েছিলাম, তোমরা হয়তো আমার ভিডিও পছন্দ করছো না বা ভালো লাগছে না। দেখো আমি অনেক কষ্ট করে বানাচ্ছি, তোমরা ভালো লাগুক খারাপ লাগুক কিছু তো কমেন্টে জানাও, লাইক করো, শেয়ার করো। আর আমি যেভাবে বানালাম তোমরা একবার বানিয়ে রেসিপিটা টেস্ট করে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে দরকার হলে কমেন্ট করো তোমরা। আজকের জন্য আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে আবার একটা নতুন কিছু রেসিপিতে।